শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমি বাসি নাইটিটা কেচে চান করে চলে এসেছি। আর তার আগে বন্ধুরা বাসি যা কাজকর্ম থাকে বাড়ির আর কি, সব কাজ শেষ হয়ে গেছে। এবার বসাইতে হবে রান্না। তো এখন বাজে সকাল 11টার মতো। তো চলো তাহলে রান্না বসাবো। আর আজকে কিছু জামা কাপড় কাচা ছিল বন্ধুরা, তো জামা কাপড় কেচে নিয়ে এসেছি। আর এখন মেলতে হবে। তো চলো তাহলে জামা কাপড়গুলো মেলে দিই। আর আজকে রোদও করেছে, আর শুকাইতে কোনো প্রবলেম হবে না। আর বন্ধুদিকে একটা কথা আমি বলছি, এখন শীত পড়ে গেছে তো গা হাত পা চচ্চর করছে আর কি। তো আমি চান করে এসেছি, প্রথমেই গা হাত পায়ে তেল নিয়ে নিয়েছি। আর মুখের কেমন অবস্থা দেখো বন্ধুরা। হ্যাঁ, মানে গালটা একটু মনে হলো আমার ফাটা ফাটা হয়েছিল, তো একটু কাপড়ে করে আর কি দোদলে দিয়েছি। তো দেখো কেমন লাল হয়ে গেছে, কি আর বলবো বন্ধুরা তোমাদেরকে। আর আমার তো মনে হয় ঠান্ডার থেকে গরমটাই বেশি ভালো। কারণ আমার কাছে আপাতত কার কাছে ভালো ও লাগে বা কারোর কাছে খারাপ আর কি। তো কেউ আর কি মানে গ্রীষ্মকালকে পছন্দ করে, কেউ আবার। তো চলো তাহলে জামা কাপড়গুলো আমি মেলে দিই। আর বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো তোমাদের কাছে। তো চলো তাহলে কাপড়গুলো মেলে দিই। এই দেখো এক বালতি কাপড়। এখানে কি দেখবা? আমাকে দেখবা? তো যাই হোক কাপড়গুলো মেলে দিই। এই দেখো বন্ধুরা আমার কাপড়গুলো মেলা হয়ে গেল। তো কাপড়ের কাজ শেষ মেলার। আর বন্ধু বেলা হয়ে গেছে, আমি এবার মুড়ি খাবো। তো চলো তাহলে মুড়িটা খেয়ে নিই। আর কি দিয়ে মুড়ি খাবো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিতে চলো। তো মুড়ি খাবো বলে এই দেখো মুড়ি বেড়ে নিয়েছি। আর মুড়ি খাবার মা সকালে মাঠে গেছে, তো তাড়াতাড়ি করে যেটুকু পেরেছে আর কি করেছে আর কি মুড়ি খাবার। তো দেখো মা আলু ভেজেছে, তো এই আলু ভাজা দিয়ে আজকে মুড়ি খাবো। আর বন্ধুরা মাও নেই বাড়িতে, মাঠে গেছে এখন। আর মাঠের এখন ভরপুর কাজ চলছে বন্ধুরা, ধান কাটা। আর গ্রামগঞ্জে বন্ধুরা বাড়ির সব লোকজন অল্পই দেখতে পাওয়া যাবে। তো মুড়িটা খেয়ে নিই তাহলে, আবার আসছি। তো বন্ধুরা আমি দেখো রান্নাশালে চলে আসলাম। তো অনেক আগে আমি আখাটা ধরিয়ে দিয়েছিলাম, আর আখাটা নিমিয়ে গেছে বলে এই দেখো খুঁজছে শুনে দেখো আখাটা একটু জাল দিয়ে দিচ্ছে আর কি। আর এই দেখো জিতকে তো তোমরা জিতকে সবাই তোমরা চিনো, অনেক ভিডিওতে তোমরা দেখে আছো। আর তুমি এইখানে কি করছো? আকাশালে বসে আছে, তার মানে ও আছে বলে ই আছে, কিন্তু না হলে থাকতো না। কোন দিকে চলে যেত খেলতে। আর এমন আমাদের বাড়ি খুবই কম আসে, বুঝতে পেরেছো? তো চলো যাই হোক। আর বন্ধুরা আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো একটু দেখিয়ে দিই। আর আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর কি কেটে কুটে। তো চলো একটু দেখাই, দাঁড়াও। ওই তরকারি কেটেছি, কই দেখি বন্ধুদিকে একবার দেখিয়ে দিই। সরো একবার সরো, দেখি রান্না করব। তো ওঠো, তুমি ওঠো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তো কি আর বলবো, হ্যাঁ হাতে ছ্যাঁক লেগে যাবে, তো কি আর করব। তো যাই হোক এই দেখো বন্ধুরা ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলু আর দুটো পটল ছিল কেটে নিয়েছি।
আলু পোস্ত করব বলে। আর পোস্তর এই দেখো নিয়েও চলে আসা হয়েছে। দোকানের পোস্ত তো প্যাকেটের খুব একটা ভালো হয় না, তো যাই হোক কাছের দোকান বলে নিয়ে আসা হয়েছে আর কি। আর এই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে রসুন এগুলো নিয়েছি আর কি রেডি করে। এখানে শাক আছে, শাক বলতে মূলো শাক, তারপরে পনকার শাক, আর আছে পালং শাক, 3 রকমের শাক আছে এখানে। তো এই শাকটা রান্না করব, আর মুসুরি কড়াইয়ে ডাল করব, আর কালকের মাছের টক আছে। ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর তাহলে রান্নাটা করেই নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর ওইদিকে কিন্তু জলটাও গরম হয়ে গেছে, চাল ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো ভালোভাবে পরিষ্কার করে। তো জল গরম হয়ে গেছে, তো এবার চালটা কিন্তু ফেলে দেবো আর কি। ভাতে চালটা আমি দিয়ে দিলাম। আর কি বলতো, রান্না করতে তো অনেকটা সময় লাগবে, জোগাড় করতে হবে, তারপর রান্না করতেও অনেক সময় লাগবে। তো ভাবলাম যে রান্না কয়ের ওইদিকে চলে গেছে। তো রান্নার শেষে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা করছি, চলো তাহলে। তো বন্ধুরা আবার চলে আসলাম রান্নার শেষে। তো আমার এইদিকে দেখো আলু পোস্তটা হলেই হয়ে যাবে। আর তোমাদেরকে তো বললাম আগে যে কি কি রান্না করব। তো এই দেখো আলু পোস্ত হলো, আর এই দেখো কালকেকার মাছের টক রান্না আছে, আর এই যে শাক, আর বলেছিলাম যে মুসুরি কলাই ডাল করব। তো বন্ধুরা মুসুরি কলাই ডালটা করা হয়নি। আর এই দেখো এইখানে আছে ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো চলো তাহলে এগুলা গুটিয়ে ঘরে রাখি। আর বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে, ঘরে রাখবো। আর এগুলো সব গুটিয়ে ঘরে রেখে আখাতে একটু দিলেই কিন্তু আমার কাজ শেষ। আর বন্ধুরা এইখানে ভিডিওটা শেষ করব, একটা কথা না বললেই না। আমার এক দাদা ভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, সেই দাদা ভাইকে বলছি প্লিজ তুমি আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এত সুন্দর কমেন্ট করেছো, আমি তো দেখে খুবই ভালো লেগেছে। তো সে দাদা ভাইকে বলছি আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো তোমাদেরকে। আর তোমার পাশেও আমি থাকবো, এটুকুই বলা। তো চলো তাহলে পরে আবার কোনো নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে।